ঘোষণা করছে আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁ, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাঁচে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারব। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। ঘোষণা করছে আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁ, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাঁচে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারব। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। ঘোষণা করছে আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁ, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাঁচে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারব। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব।